নদী নালা বানাইলেন, চন্দ্র সূর্য বানাইলেন, আসমান জমিন বানাইলেন, সবগুলা বানাইলেন। কেন বানাইলেন? যে আমি আমার বান্দা বানাবো, আমার বান্দাদের খেদমতের জন্য আমি আল্লাহ আসমান বানাইলাম, আমার বান্দার খেদমতের জন্য আমি আল্লাহ জমিন বানাইলাম, আমার বান্দার খেদমতের জন্য আমি আল্লাহ ওয়াসফিদিন বানাইলাম, আমার বান্দার খেদমতের জন্য আমি আল্লাহ নদী নালা বানাইলাম। এই জন্যই কবি বলে, ये जमीन मेरे लिए है, आसमान मेरे लिए, ये जमीन मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। সময় যদি হয়, সামনে যদি আসা হয়, নিজেকে যদি থাকি, ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে সব সময় সাক্ষাৎ হইতে পারে ইনশাআল্লাহ। আপনাদেরকে লম্বা আলোচনা পরে অন্যদিন শোনাবো। আজকে আমার মূল বিষয়টা বলে আমার বয়ানটা শেষ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু আমার আপনার জন্য বানাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানানোর আগে ফেরেশতাদেরকে ডাক দিলেন একটা পরামর্শ সময়ে, এক বিশাল পরামর্শ সময়ে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরামর্শ সময় ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমি জমিনে আমার বান্দা বানাইতে চাই, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি বানাইতে চাই, আমি জমিনে আমার প্রতিনিধি বানাইতে চাই। তোমরা কি বলো? ফেরেশতারা আল্লাহকে বলেন, আল্লাহ। ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আপনি কি জমিনে তাদেরকে বানাবেন যারা জমিনে ফিতনা ফাসাদ করবে, যারা জমিনে রক্তপাত করবে? আল্লাহ আপনি কি জমিনে তাদেরকে বানাবেন? বলেন ফেরেশতারা আমাদের পক্ষে বললো না বিপক্ষে বললো? বিপক্ষে। আল্লাহ আপনি জমিনে তাদেরকে বানাবেন যারা জমিনে ফিতনা ফাসাদ করবে, যারা জমিনে রক্তপাত করবে। আল্লাহ জবাব দিলেন, ওই জবাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করেন নাই, অস্পষ্ট জবাব। কি জবাব বলেন? জবাব দুই প্রকার, একটা হলো অস্পষ্ট জবাব, আরেকটা কি জবাব? স্পষ্ট জবাব। আল্লাহ পাক অস্পষ্ট জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ অস্পষ্ট জবাব দিলেন। আল্লাহ বললেন, হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ যেটা জানি এটা তোরা জানোস না। এখন আল্লাহ কি জানে আর ফেরেশতারা কি জানে না, এই অস্পষ্ট রেখা দিলেন, আল্লাহ স্পষ্ট করলেন না। এবার আসেন ঈদের দিনে আল্লাহ স্পষ্ট করতেছে। তাই আল্লাহ ওখান থেকে ঈদের দিনে এসে পড়লো আবার কেমনে, এটাই আপনাদেরকে শোনাই। হাদিসের মধ্যে নবীজি ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা না বলছিলে এরা জমিনে রক্তপাত করবে, তোমরা না বলছিলে এরা জমিনে ফিতনা ফাসাদ করবে? এই যে দেখো না, এরা রমজানে পরিপূর্ণ রোজা রেখেছে, রমজানে আমার ফরজগুলো আদায় করেছে, অনেক কষ্ট হইতো, কষ্টে শরীর কাঁপতো, ক্ষুধায় শরীর কাঁপতো, ক্ষুধায় গলা পুইরা ছারখার হয়ে যাইতো, ক্ষুধায় পেট পুইরা ছারখার হয়ে যাইতো। তারপরেও আমি আল্লাহকে খুশি করার জন্য লুকায় লুকায় পানি পান করতো না, নদীতে গোসল করতে যাইতো, নদীর গহীনে এক ঢোক পানি খাইলে, পানি পান করলে কেউ দেখতো না, আমি আল্লাহ দেখতাম। এই ভয়ে আমাকে খুশি করার জন্য ওরা পানি পান করে নাই, আমাকে খুশি করার জন্য খেতে কাজ করছে, তারপরেও নামাজটা ঠিক রাখছে, তারপরেও রোজা ঠিক রাখছে। ও ফেরেশতারা, তোমরা না বলছিলে এরা ফিতনা ফাসাদ করবে, এরা রক্তপাত করবে? শুনে নাও, এবার তোমরাই বলো, রমজানের এই বিশাল ত্যাগের বরকতে আমি আমার বান্দাদেরকে কি পুরস্কার দিতে পারি? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ তাদের পুরস্কার পুরোপুরি ভাবে বুঝাই দিতে হবে। ফেরেশতারা আমাদের প্রথমে কি করছিল? পক্ষে বলছিল না বিপক্ষে? আজকে ঈদের দিন ফেরেশতারা আমাদের পক্ষে বলতেছে না বিপক্ষে? পক্ষে। আল্লাহ তাদের পুরস্কার পুরোপুরি বুঝাই দেন। আল্লাহ বলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুমি, আমার শানের কসম, আমার মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমার সম্মানের কসম। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যারা রমজানের পরিপূর্ণ হক আদায়ের পর আজকে ঈদের দিন সমবেত হয়েছে, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, ওয়াদা দিলাম,
তাদের সব দোয়া কবুল করে নিব। এবং আল্লাহ বলেন, ও আমার বান্দারা, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আমি বললাম, তোদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। শুধু মাফ করলাম তাই না, তোদের পিছনের সব গুনাহগুলা আমি আল্লাহ আজকে ঈদের দিনের উঠিলায় সব গুনাহগুলাকে নেকিতে রূপান্তরিত করে দিলাম। বলেন, আগে ফেরেশতাদেরকে পরোক্ষ জবাব দিয়েছিল, আমি যেটা জানি তোরা জানিস না। আজকে জবাব দিল কি পরোক্ষ না প্রত্যক্ষ? প্রত্যক্ষ জবাব। এই জন্য আল্লাহ আমার হয়ে ফেরেশতাদেরকে আমাদের পুরস্কারের ব্যাপারে ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিলেন আমাদের এই ঈদের দিনে। এই জন্য আজকে আমরা খুশি। বলেন আলহামদুলিল্লাহ।